সংখ্যা আমি পৃথিবীর ধরিত্রীর বলবীর চিরোন্নত মানুষই। সিঙ্গাপুর থেকে দেশে আনা হলো আপসীন বিপ্লবী হাদির মরদেহ। রাখা হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। পালন করা হবে রাষ্ট্রীয় শোক। হাদির খুনিদের বিচার দাবিতে উত্তাল সারা দেশ। শাহবাগে ছাত্র জনতার অবস্থান। আধিপত্যবাদ বিরোধী সমাবেশে ঢল। যারাই পার্শ্ববর্তী দেশের গোলামি করবে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করব। আর একদম জুলাই যোদ্ধাকে আমরা হত্যা হতে দেব না। যাদের রক্তের বিনিময়ে তার উপদেষ্টা হয়েছে তারা ব্যর্থতার পরিচয় দেয় যে তারা এটা পারবে না, তাহলে তার পদত্যাগ করুক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া প্রথম আলো ডেইলি স্টার অফিস থেকে সিআইডির আলামত সংগ্রহ। সরকারের নিন্দা। 2 সম্পাদককে ফোন করে প্রধান উপদেষ্টার সমবেদনা। হাদির মৃত্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় একটি পক্ষ, অভিযোগ বিএনপির। দেশ জুড়ে হামলা ভাঙচুরে দেশি বিদেশি চক্রান্ত দেখছেন সালাউদ্দিন। আগের চেয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল, জানালো মেডিকেল বোর্ড। আইসিইউতে চলছে চিকিৎসা। সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা। এবং অতীত ঘাটাঘাটি না করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামাত আমিরের। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ভারতকে ফেরত দিতে হবে সাজাপ্রাপ্ত আসামিদের। সিঙ্গাপুর থেকে দেশে আনা হলো শরীফ ওসমান হাদির মরদেহ। সন্ধ্যা 5টা 48 মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং ইনকিলাব মঞ্চ, বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিমানবন্দর থেকে হাদির মরদেহ কড়া নিরাপত্তায় নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের একটি পোস্টে জানানো হয়, পরিবারের দাবির ভিত্তিতে ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে। আজকের পরিবর্তে আগামীকাল হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী নাইম হাসান এবং শাহবাগে আছেন আল আমিন তুষার। সরাসরি প্রথমেই যাচ্ছি নাইমের কাছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণ আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এসে প্রবেশ করেছে। আজকে রাতে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগরে ওসমান হাদির মরদেহ রাখা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা ও ইনকিলাব মঞ্চ। যদিও শুরুতে তারা জানিয়েছিলেন যে ওসমান হাদির যে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স সেটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে, সেখানে তার মরদেহ রাখা হবে। তবে কিছুক্ষণ পরে তাদের সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আজকে রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগরে ওসমান হাদির মরদেহ রাখার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবারের সদস্যরা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে আজকে রাতে এখানে তার মরদেহ থাকবে। এরপর আগামীকাল জোহরের নামাজের পূর্বে এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে মানিক মে এভিনিউয়ে, যেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে আজকে রাতে এখানে হাদির মরদেহ রাখলেও সেই মরদেহ কাউকেই দেখানো হবে না। তারা বলছেন যে কোনো ধরনের যেন নাশকতার পরিস্থিতি সৃষ্টি না হতে পারে, সে কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যরা ও হাদির পরিবারের সদস্যরা আরো জানিয়েছেন যে এখানে যারা উপস্থিত আছেন তারা হাদির মরদেহটি রেখে তারা শাহবাগে অবস্থান করবেন। এরপর আগামীকাল জোহরের নামাজের পূর্বে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগর থেকে হাদির মরদেহটি নিয়ে যাওয়া হবে মানিক মে এভিনিউয়ে। সেখানে তার মরদেহর দাফন শেষে তাকে মরদেহর জানাজা শেষে তাকে দাফন করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে।
ইনকিলাব মঞ্চ হাদির পরিবারের পক্ষ থেকে এই সময়টুকু পর্যন্ত দেশবাসী ও সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। তারা বলেছেন যে হাদির যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডর বিচারের দাবিতে তারা কি কর্মসূচি দিবেন, সেই কর্মসূচি তারা আগামীকালই হয়তো ঘোষণা করবেন। তবে এর আগ পর্যন্ত কেউ যেন কোনো ধরনের সহিংসতার সৃষ্টির চেষ্টা না করে, এমনকি কোনো ধরনের কোনো নাশকতাকারীদের ফাঁদেও পা না দেয়। আমরা আজকে বিকাল 5:50 ওসমান হাদিকে বহনকারী যেই বিমানটি ছিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, সেই ফ্লাইটটি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তার মরদেহ সরাসরি নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমাগরে। ইনকিলাব মঞ্চ হাদির পরিবার থেকে জানানো হয়েছে যে আজকে রাতে এখানেই তার এই মরদেহটি রাখা হবে। এরপর আগামীকাল তারা মিছিলের মাধ্যমে তারা একসঙ্গে সবাই হাদির মরদেহটি এখান থেকে নিয়ে মানিক মে এভিনিউ যাবে। এই পর্যন্ত তাদের অনুরোধ যেন কোনো ধরনের নাশকতাকারী বা অনুপ্রবেশকারীদের ফাঁদে পা না দিয়ে কোনো ধরনের সহিংসতার সৃষ্টি করার চেষ্টা না করে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এখন যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সামনের গেট, এখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে রয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। এই মেইন গেট দিয়ে কিন্তু কোনো ধরনের সাংবাদিক কিংবা সাধারণ মানুষকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র রোগী বা রোগীর পরিবারের আত্মীয় স্বজন ব্যতীত তারা হাদির এই মরদেহকে কেন্দ্র করে বা তার মরদেহকে কেন্দ্র করে কোনো ধরনের জন্য নাশকতা তৈরি না হয় সে বিষয়টিকে মাথায় রেখেই মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এখানে পর্যাপ্ত পরিমাণে মোতায়েন দেখা যাচ্ছে। তবে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদি, যিনি জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, সেই ওসমান হাদি গত 12ই ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হন। এরপরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর গত 15ই ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের একটি হাসপাতালে। সেখানে গত 18ই ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরে আজ বেলা 5:50 তাকে বহনকারী যেই ফ্লাইট বাংলাদেশ বিমানের, সেই ফ্লাইটটি এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দর্শক, আপনাদের যদি আরো একটু বলতে চাই যে হাদির এই মরদেহটি এখানে নিয়ে আসার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে এসে অবস্থান করছেন। এছাড়াও বিভিন্ন উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বড় বড় কর্মকর্তারাও এখানে এসে হাজির হচ্ছেন তার মরদেহটি দেখার জন্য। যদিও সাধারণ মানুষ কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বা ইনকিলাব মঞ্চ হাদির ভক্ত সমর্থকরা আজকে তার মরদেহটি দেখতে পারবেন না বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে তাদের পরিবারের সম্মতিতেই ওসমান হাদিকে আগামীকাল বাদ জোহর জানাজা নামাজ শেষে মানিক মিয়া এভিনিউতে যে জানাজা নামাজটি অনুষ্ঠিত হবে, সেই জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। আমরা ওসমান হাদির সম্পর্কে যদি আরো একটু বলতে চাই, ওসমান হাদির জন্ম ছিল বরিশালের ঝালকাঠি জেলার নলসিটিতে, যেখানে তিনি বেড়ে উঠেছেন। তিনি একটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র হয়েও সাধারণ মানুষ এবং কি সারা দেশের মানুষের সকলের কাছে তিনি খুব আপন একজন মানুষে পরিণত হতে পেরেছেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে। যেই গণ অভ্যুত্থানে তিনি সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। শুধু তাই নয়, ওসমান হাদি এই জুলাই গণ অভ্যুত্থানের সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেও তিনি এই ঢাকার রাজপথে অবস্থান করেছিলেন, ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন স্লোগান ও বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ওসমান হাদি সবসময় বলেছিলেন যে তিনি চান তার মৃত্যু হোক রাজপথে বীরের মতো। তিনি কখনোই ঘরের চার দেয়ালের মধ্যে মৃত্যুবরণ করতে চাননি, তিনি কখনোই মৃত্যু নিয়েও ভয় পাননি। আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে আজকে ওসমান হাদিকে ঘিরে সারা দেশে মানুষের মধ্যে এক ধরনের যে আবেগ, সেই আবেগ তৈরির অন্যতম কারণ ওসমান হাদি কখনোই অন্যায়ের বিরুদ্ধে বা অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি যে কোনো বিষয় খুব বেশি সোচ্চার ছিলেন। তিনি সোচ্চার ছিলেন রাজনৈতিক বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সম্মেলনে, যেখানে হচ্ছে তিনি সবসময় চেষ্টা করে গেছেন যেন তার সততা বজায় রেখে কাজ করার। ওসমান হাদি কিন্তু গত বছর জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখার পরে তিনি কিন্তু তার যে সামাজিক কর্মকাণ্ড, সেই সামাজিক কর্মকাণ্ড চালু রেখেছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি প্ল্যাটফর্মের তৈরি করেছিলেন, যেই প্ল্যাটফর্ম থেকে তিনি বিভিন্ন সময় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ও বিভিন্ন বিষয়ে কড়া বক্তব্য দিয়েছেন। আমরা যদি আরো আপনাদেরকে একটু বলতে চাই যে ওসমান হাদির যেই হত্যাকাণ্ডের ঘটনা, এই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু সরকারও এখনো পর্যন্ত কঠোর ভূমিকা পালন করছে। সরকার
বলেছে যে কোনোভাবেই হোক ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে ওসমান হাদি মারা যাওয়ার পর তার পরিবারের সকল দায়িত্ব বহন করবে অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে ওসমান হাদির যে শোক, সেই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই। আমরা চাই ওসমান হাদির এই শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধ থাকতে, যেন কোনো ধরনের ফাটল সৃষ্টি না হতে পারে। যদি আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয় তাহলেই হয়তোবা এই ধরনের ঘটনা আরো ঘটার সুযোগ থাকবে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে হত্যাকারী যেই হোক না কেন তাদেরকে অতি দ্রুতই আইনের আওতায় আনা হবে। আজকে এখনো পর্যন্ত এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমাগরে ওসমান হাদিকে রাখা হয়েছে। এই খবর পেয়ে সাধারণ মানুষ, উৎসুক জনতা এখানে এসে ভিড় করছেন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, তারা কোনোভাবেই সাধারণ মানুষ কিংবা হাদির পরিবারের লোক ব্যতীত কাউকে হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছে না। এমনকি সাংবাদিকরা কিন্তু একদমই হাসপাতালে প্রবেশ করতে পারছে না। এখানে কিন্তু কড়াকড়ি যে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে সেটি দেখা যাচ্ছে। আমরা এখন এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সামনে থেকে চলে যাব আমাদের সহকর্মী আলামিন তুষারের কাছে, যিনি বর্তমানে রয়েছেন ঢাকার শাহবাগে। আলামিন তুষার। শাহবাগের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখনো চলছে এবং তাদের স্লোগানে সেই একই কথা। শহীদ হাদি চত্বর এই জায়গাটাকে তারা আসলে ঘোষণা করেছেন এবং শহীদ হাদির কে যারা আসলে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছেন, অর্থাৎ যারা খুন করেছেন, তাদের বিচারের দাবিতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এমন দাবিতে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি। যদিও আমরা এর আগেও যত মানুষ দেখছিলাম, কিছুটা মানুষ কমে এসেছে, কেননা সবাই আসলে অপেক্ষা করছিলেন যেটার জন্য, যেহেতু এখানটায় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাকে আনবার একটি কথা এতক্ষণ শোনা যাচ্ছিল, সেই জায়গা থেকে মানুষজনের একটা ভিড় ছিল এবং তাকে দেখবেন এরকম একটি জায়গা থেকে কিন্তু ছিল। পরবর্তীতে সেই জায়গা থেকে সেটি পরিবর্তন হবার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে একটু হলেও জনগণ কমে এসেছে। তবে সাধারণ যারা আসলে অবস্থানকারী এবং এখানকার যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু একদম তার মতো করেই চলছে এবং একটু পরপর তাদের সেই স্লোগানগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর মাধ্যমেই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকালকে 2:30 নাগাদ মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এখান থেকে একটি বড় মিছিল নিয়ে এখানে যারা রয়েছেন তারা কিন্তু যাবেন সেখানটায় এবং সেখান থেকে আবারও বড় মিছিল নিয়ে যেটা সঙ্গে করে শরীফ ওসমান হাদির মরদেহকে সঙ্গে করে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে আসলে সমাহিত করা হবে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। যদিও এটি কিন্তু পুরোটাই ইনকিলাব মঞ্চের এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। পারিবারিক কোনো তাদের সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু আমরা বলছিলেন, তবে সেখান থেকে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি যে তাকে আসলে কোথায় দাফন করা হবে। তবে এখনো পর্যন্ত যেটুকু জানতে পারা গেছে সেটা তো দর্শক আপনাদেরকে জানালামই। এবং এখানে কিন্তু একটি দাবিও উঠছিল যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল তার পাশেই তাকে সমাহিত করা হবে, এমন কথাও কিন্তু এখানে দাবিতে আসছিল এবং বারবার করে তাদের দাবিতে ভারতের বিরুদ্ধে, অর্থাৎ ভারত যে আগ্রাসী হয়ে উঠেছে, বিশেষ করে এই ধরনের কথাবার্তা বললে বারবার সামনে আসছে। কারণ হাদিকে যারা খুন করেছেন বা হত্যা করেছেন তারা ভারতে পালিয়ে গেছেন, এরকম তথ্য কিন্তু সামনে আসছে এবং যার পর থেকে কিন্তু এই উত্তাল পরিবেশের সৃষ্টি হয়েছে এবং এখানে এই অবস্থান কর্মসূচি এবং আন্দোলন এবং তাদের দাবি দাওয়া নিয়ে তারা এখানে অবস্থান করছেন। যেমনটা দর্শকের আগেও আমি বলছিলাম, এখানে যারা অবস্থান করছেন তাদের প্রত্যেকের মাথায় আমরা দেখেছি যে বাংলাদেশের পতাকা এবং আমরা দেখেছি যে বাংলাদেশের পতাকা নিয়ে তারা তাদের দাবি জানিয়ে চলেছেন। তো এখনো পর্যন্ত এই গতকাল থেকেই চলছে এই পরিস্থিতি এবং এর পরবর্তী সময়ে পরবর্তীতেও আমরা এখানকার কি পরিস্থিতি থাকে সেটা আপনাদেরকে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখনো পর্যন্ত এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম শাহবাগে এবং এর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমাদের সহকর্মীরা জানানোর চেষ্টা করছিলেন ওসমান হাদির মরদেহ দেশে আনার পরবর্তী সবশেষ খবর।
এদিকে ওসমান হাদির মৃত্যুকে একটি পক্ষ রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় বলে অভিযোগ বিএনপির। দেশ জুড়ে হামলা ভাঙচুরে দেশি বিদেশি চক্রান্ত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে গুলশানে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গণমাধ্যমে হামলা করে গণতন্ত্রের যাত্রা আটকানো যাবে না। হাদির মরদেহ গ্রহণ করতে বিএনপি বিমানবন্দরে যান এবং সেটা তারা আগে থেকেই জানিয়েছিলেন যে তারা সেখানে যাবেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানের জন্য রাজধানীর ৩০০ ফিট এলাকায় ভেন্যু পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় সহ দলের সিনিয়র নেতারা। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে। গণমাধ্যম কয়েকটি পত্রিকা অফিসকে ভাঙচুর এবং আগুন জ্বালানোর মধ্য দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চলছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিহ্নিত বিভিন্ন স্থানে এবং ব্যক্তিকে হামলা করার, আক্রমণ করার, বাড়ি ঘরে হামলা করার যে পরিকল্পনা নিচ্ছে তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। সন্ধ্যার সময় আরও থাকছে। খুলনায় চায়ের দোকানে ঢুকে দুই অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল বাজার কমিটির নেতার, মাথায় গুলিবিদ্ধ আরেক পশু চিকিৎসক। এলাকায় আতঙ্ক। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। বেগম জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা নিতে পারছেন এবং তা যেন অব্যাহত থাকে, এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। ওনার শারীরিক অবস্থা যে কোনো গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন, অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে এবং উনি এখন ওনার সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ওখানে উনি আইসিইউর যে ব্যবস্থা সেই ব্যবস্থা সম্বলিত কেবিনে উনি চিকিৎসাধীন আছেন। অতীত নিয়ে ঘাটাঘাটি না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। লন্ডনে কমনওয়েলথের একটি সেমিনারে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। আর একটা অনুরোধ জানাবো যে পিছন নিয়ে আমরা একটু কম ঘাটাঘাটি করি, কারণ যে জাতি অতিরিক্ত পিছন নিয়ে ঘাটাঘাটি করে সেই জাতির কোনো ভবিষ্যৎ নাই। আমরা ভবিষ্যতের আশা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। ভারত আমাদের বন্ধু দেশ, আমরাও চাই যে ভারত বন্ধু হিসেবে তার দায়িত্ব পালন করুক। ভারতের উচিত হবে বাংলাদেশের চিহ্নিত পলাতক সাজাপ্রাপ্ত যতগুলো মানুষ আছে সবগুলাকে সসম্মানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। সন্ধ্যার সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করলেন ট্রাম্প। ব্রাউন ইউনিভার্সিটি ও MIT-তে ভয়াবহ গুলির ঘটনায় সিদ্ধান্ত, সন্দেহভাজনের মরদেহ উদ্ধার। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হাদির বিষয়ে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। জুলাইয়ের যে 1400 শহীদ হয়েছে এবং আমরা ছাত্র জনতা যে মাঠে নেমে এসেছি, আমাদের জুলাই এখনো শেষ হয় নাই এবং আমরা একটি নতুন গণতান্ত্রিক পন্থায় নতুন একটি সরকার গঠনের মাধ্যমে আমরা এই বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই, যারা শুধুমাত্র বাংলাদেশের অধিকার নিয়ে কাজ করবে, বাংলাদেশের জনমানুষের অধিকার নিয়ে কাজ করবে বলে আমরা মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার যদি কোনো আপডেট থাকে আপনাদেরকে জানাবো। একটা প্রশ্ন, মানিক মেয়ের বিরুদ্ধে আমরা কিছু সংবাদ পেয়েছি যে দেখছেন সন্ধ্যার সময়। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্সে এক পোস্টে এই কথা জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিন ওয়েম। ব্রাউন ইউনিভার্সিটি ও MIT-তে ভয়াবহ গুলির ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যার সময় আগামী বছর 27 মার্চ কাতারের লুসেইল স্টেডিয়ামে ফিনালিসিমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। 3 বছর আগে যে লুসেইলে তৃতীয় বিশ্বকাপ জয়ের উৎসবে মেতেছিল আর্জেন্টিনা, সেখানেই আরও একটি শিরোপা জয়ের মিশনে নামবে তারা। দুই চ্যাম্পিয়ন দলের মধ্যে এক ম্যাচের এই লড়াইয়ের অপেক্ষায় সমর্থকরা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকবেন শাকির আহমেদ। ধন্যবাদ মাকসুম। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।